অবশেষে রিজিক তার নতুন চাচিকেই মা হিসেবে মেনে নিল। ছোট্ট রিজিক তার নিজের আপন মাটাকে ভুলেই গেল। অবশ্য তাকে এভাবেই বুঝিয়ে দেওয়া হয়েছে যাতে সে নিজের আপন মায়ের অভাবটাও আর টের না পায়। ঘটনাটি ঘটে গতকাল রিজিকের দাদির জন্মদিনে। সবাইকে সারপ্রাইজ দিতে দূর থেকে ছুটে এসেছিলেন রিজিকের চাচি। যদিও রিজিকের চাচা নেহালের সাথে বিয়েটা হয়ে গেছে তার, কিন্তু বাস্তবতার নানা জটিলতায় দুজন এখনো একসাথে থাকেন না। তবুও শাশুড়ির এই বিশেষ দিনটিতে উপহারের পসরা সাজিয়ে তাদের বাসায় হাজির হন নেহালের বউ। তবে সব উপহারকে ছাপিয়ে সবচেয়ে বড় আনন্দ ছড়িয়ে পড়ে ছোট্ট রিজিকের হাসিতে। চাচিকে কাছে পেয়ে যেন আকাশসমূহ খুশি তার মনে, কারণ তার কাছে এই চাচি যে এখন তার মা। চাচির ভালোবাসাও কম নয়, এমনকি নেহালের সাথে যখন হানিমুনে গিয়েছিলেন তখনও রিজিককে সঙ্গে করে নিয়ে যেতে ভুলেননি এই চাচি। চাচির মতে এই বয়সেই বুক ফাটা সব কষ্ট চুপচাপ সয়ে নিতে শিখে গেছে রিজিক। মুখের হাসির আড়ালে সে এত বড় যন্ত্রণা কিভাবে লুকিয়ে রাখে তা হয়তো কারোরই বোঝার সাধ্য নেই। তবুও এই ছোট্ট শিশুটি যখন তাকে পরম মমতায় মা বলে ডেকে নেয়, সেটাই এখন তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তবে গল্পটা কি এখানেই শেষ? একদমই না। চাচি এখন চান আনুষ্ঠানিকভাবে রিজিককে নিজের সন্তানের পরিচয় দিতে, অর্থাৎ তাকে দত্তক নিতে। আর এই প্রক্রিয়ার সূচনা হবে আলফি জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পরপরই। একদিকে রক্তের টান, অন্যদিকে এই নারীর বাঁধনহীন এক অদ্ভুত ভালোবাসা। সব মিলিয়ে সম্পর্কের এমন এক দোলাচল। রিজিক কি সত্যি তার এই নতুন মায়ের কোলে নিজের আসল ঠিকানা খুঁজে পাবে? তো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না।